নামে শব্দ কড়াই শিক্ষা ওড়াই সাজাই জ্ঞানের ডালা আমি আলা ভোলা একলা চলা আলোর ফেরিওয়ালা আমার শুধু খারাপ লাগছে ওই যে মাইক্রো ওভেনটার জন্য। শুধু শুধু এতগুলো টাকা দিয়ে কিনতে হলো বুঝলে। মাস শেষে কিস্তি কিস্তি মোটা অঙ্কের কিস্তি না কিনলেও হতো, তাই না? আমি বুঝলাম না, সব রেখে তোমার মাইক্রোওভেনের জন্য মায়া লাগলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো না, কিন্তু তার বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলুন? আমাদের সবাইকে একটা ট্রিট দিতে হবে। অফকোর্স দেব। আমি কোনো লেখাপড়া জানি না, কিছুই শিখি নাই। তোর মায়ের মিথ্যা সার্টিফিকেট না আমার শ্বশুরে দেখাইছি, চাকরির মাসের শাস্তি, তারপর তোর মায়ের লগে আমার একটা সম্পর্ক হয়, তারপর বিয়া হয়। আসলে আমি একটা মূর্খ, কিন্তু সম্ভব হয় তোর এই মূর্খ বাপটার তুই ক্ষমা করে দিস। নমস্কার। সম্মুখে আসো, আসো। জিজ্ঞাসা করি, সঠিক উত্তর দিবা। রাত্রে থেকে সকাল এই মুহূর্ত পর্যন্ত তুমি তোমার দায়িত্ব কি কি পালন করেছো? আমাজন কালকে রাত্রেবেলা মতিলাল যে ঘুম পাড়ায় আমি ঘুমাইতে গেছি, তারপর সকালবেলা উঠছি, ওটার পর মতিলাল যে সাবান আর শ্যাম্পু দিয়ে ভালো মতো গোসল করেছি, তারপর মতিলালের খাবারের জন্য কলা গাছ কাটে নিয়ে আসছি। ওই সময় বড় হুজুর আমার ডাকছে, ডাইকা বললেন গঞ্জে যাও। আমি গঞ্জে থেকে কিছুক্ষণ আগে ফিরছি। আমাজন শিউলি কোথায়? শিবলি রান্না করে রান্না বান্নার ব্যবস্থা করতেছে। যাও। জি। দূর হও সম্মুখ থেকে। প্রাণেশ। আজকে কাকিমা এই দিকে আসো। সকালবেলায় তুমি কি করছিলে? আজকে কাকিমা ঘুম থেকে উঠে স্নান সেরে প্রার্থনারত ছিলাম। তারপর অন্দরমহলে আসার পরে জানতে পারলাম শেফালি বাড়ি ছেড়ে চলে গেছে। খুব ভালো, উদ্ধার করেছে। দূর হও সম্মুখ থেকে। কালাচাঁদ। আম্মাজান। জি আম্মাজান। আমি কোনো ফিরিস্তি শুনতে চাই না। আমি যেই প্রশ্ন করব সঠিক উত্তর দিবা। জি আম্মাজান।
সারা রাত কি করেছো? আম্মাজান, আপনার কাছে তো মিথ্যা কথা বলতে পারবো না আম্মাজান। সত্য কথা হচ্ছে আম্মাজান, সারা রাত আমি ইমানের সাথে গেট পাহারা দিছি আম্মাজান। সকালবেলা একটু ঝিমানো আসছিল, ঘুমাই পড়ছিলাম আম্মাজান। বড় গেটে তালা দাও নাই? জি আম্মাজান, বড় গেটে বড় তালা লাগাইছিলাম আম্মাজান, কিন্তু ওই ছোট গেটে তালা লাগাইতে ভুলে গেছিলাম আম্মাজান। খুব ভালো কাজ করেছো, দাওয়াত দিয়ে আনেছো শত্রুরে। হ্যাঁ, এত বড় দায়িত্ব তোমারে দেওয়া হয়েছে, তুমি কি না ওই যে বলে 7 মণ দুধের মধ্যে এতটুকু সোনা, এত বড় একটা সর্বনাশ করার সুযোগ করে দিলা। দূর হও, দূর হও সম্মুখ থেকে, দূর হও। কত বড় একটা কথা। হ্যাঁ, যেই পরিবারের দায়িত্ব পুরা গ্রামকে রক্ষা করা, আর তারা কিনা নিজ পরিবারের একটা মানুষকে রক্ষা করার দায়িত্ব পালন করতে পারে না। হ্যাঁ, আমি তার বাপ মায়ের কাছে কি জবাব দেব? হ্যাঁ, আমি তো কিছুই ভাবতে পারতেছি না। কতটুকু বয়সে তারে আমার হাতে কত নিশ্চিন্ত মনে তুলে দিয়েছিল। হ্যাঁ, আমি তারে কত আদর যত্নে লালন পালন করতেছি, সে কিনা হঠাৎ উধাও হয়ে গেল। হ্যাঁ, এটা কোনো বিশ্বাসের কথা? কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, আমার বুক ধড়ফড় করতেছে। আমি কি জবাব দিব তার বাপ মায়ের কাছে? গ্রামের লোকজন যদি জানতে পারে, যখন জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দিব? আমি বুঝতে পারতেছি না। দয়া করে আপনি শান্ত হন আম্মাজান। কিভাবে শান্ত হব? এই অবস্থার মধ্যে কেউ কি শান্ত থাকতে পারে? হ্যাঁ, নগর পুড়িলে বাঁচে কি দেবালয়? যাও, খুব সাবধানে চারিদিকে খবর লাগাও, কেউ যেন বুঝতে না পারে। বুদ্ধি খরচ করে করে সব জায়গায় গিয়ে খোঁজ লাগাও, সে কোথায় গেছে, বাড়িতে গেছে নাকি অন্য কোথাও। খবরদার, খুব সাবধানে সাবধানে কথা বলবা, সাবধানে সাবধানে যাবা, কেউ যেন এতটুকু আঁচ না পায়। জি আম্মাজান, এক্ষুনি যাইতেছি। আসসালামু আলাইকুম। নমস্কার কাকিমা। কেমন করে গেল? সাত চরে রা বাইর হইতো না মুখ দিয়া যে মায়া, সে কিভাবে কিভাবে এ বাড়ির বাইরে যাইতে পারে? শিউলি, আয় শিউলি, কিসের রান্না বাড়ি? হ্যাঁ, বাড়িতে মেজবানি লাগছে, খাওয়া যাইব গলা দিয়া, বন্ধ করো সব। ফটিক স্যার, দাঁড়াও 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 দাঁড়াও, দেখো দেখো দেখো। কিরে কালা স্যার, তুই না বললি? হ্যাঁ, তুই না আম্মাজানরে বললি এই বড় ফটকের ভিতরে বড় তালা লাগাইছস? হ্যাঁ, উদাম স্যার, বিয়াদবি মার্জনা করেন, ভুল হয়ে গেছে। বিয়াদবি মার্জনা করবো না, তুই এখানে দাঁড়ায় থাকবি, ঠিক আছে? 24 ঘন্টা না, সারা জীবন এখানে দাঁড়ায় ডিউটি করবি তুই। চলো প্রাণেস্তা, চলো। দাদা একটা কথা কই দাদা, শিউলি বুঝিস না, আমার খুব মায়া লাগছে। শিউলি বুঝিস না, মায়া লাগতেছে তোর?
হারাইছে শেফালি আর তোর শিউলির জন্য মায়া লাগে, এত বড় বাড়ির জন্য মায়া লাগে না? তুমি থামো দাদা, তুমি থামো। কালাচান, তুমি এখানে দণ্ডায়মান হয়ে থাকো, আমরা দুজনে খুঁজে নিয়ে আসি। দাদা আমি ইমানের সাথে গেটে একটা বড় তালা লাগাই আপনাদের সাথে যাই দাদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। কি বলতেছো ঠিক আছে? অরিমানের কোনো দাম আছে? তুমি উত্তেজিত হও না। আচ্ছা আমরা অগ্রসর হই, তুমি তালা লাগিয়ে আসো। চলো চলো। ঠিক আছে দাদা। আতা গাছে তোতা পাখি। আতা গাছে তোতা পাখি। জোরে পড়ো। আতা গাছে আতা গাছে তোতা পাখি। তোতা পাখি। ডালিম গাছে মৌ। ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা। এত ডাকি তবু কথা। কয় না কেন বউ। কয় না কেন বউ। গুড। বাবা আজকে কি তোমার অফিস ছুটি হয়ে গেছে? না তো মা। তাই দুপুরবেলা চলে এলে যে? তোমার কথা মনে হলো, তাই ভাবলাম আমার মাকে যে একটু আদর করে আসি। তাহলে তুমি অফিস ফাঁকি দিয়ে আসছো। আমার মিস বলে যারা ফাঁকি দেয় তারা পচা। তুমি কি পচা বাবা? না তো মা, আমি তো পচা না, আমি অনেক ভালো বাবা। তাই মিস কি মিথ্যা বলেছে? না, মিসও মিথ্যে বলেনি, আর আমিও অফিস ফাঁকি দিইনি। আসলে হয়েছে কি মা, আজকে অফিসে কাজের প্রেশার একদমই কম, তাই লাঞ্চ ব্রেকে 1 ঘন্টা বেশি ছুটি নিয়েছি। তুমি ভাত খেয়েছো? খেয়েছি। দুধ ভাত আর সাগর কলা দেখিয়েছি। শুধু দুধ ভাত দিয়ে তরকারি খাওনি মা? না। তাহলে চলো পাপার সাথে তরকারি দিয়ে ভাত খাবে। পাপা এইভাবে এইভাবে লোকমা বানিয়ে দিবে, আর তুমি কি করবে? হালুম হালুম করে খাবে। বেশি বেশি ভাত খেতে ডাক্তার না করেছে। তাই নাকি? কোন ডাক্তার? মামা ডাক্তার। মামা ডাক্তার বলেছে? তার মানে তো খানিকটা ঠিকই আছে, কিন্তু পেটের ভেতরে খিদেগুলো ঢিসুম ঢিসুম করছে না? দেখতে হবে তো ঢিসুম ঢিসুম করছে কিনা। কাছে 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 দেখি, পেট দেখি, পেটু দেখি, পেটু দেখি। হ্যাঁ তাই তো, খিদেগুলো পেটের ভিতরে মারামারি করছে, বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও, বলছে না? তাহলে তো এখন খেতে হবে, পাপার সাথে পেটু ভর্তি করে খেতে হবে। খাওয়ার পর কি করতে হবে? একটু পড়াশোনা করতে হবে, তারপর ঘুম দিতে হবে। তাহলে আমরা বসে আছি কেন? ওদের মারামারি তো থামাতে হবে। তারপরে বাবার কাছে খেয়ে দিয়ে আমরা এখন পুকবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি আপনার একটা প্রশ্ন করতে পারি? জি পারেন, কিন্তু প্রশ্নটা যেন প্রশ্নের মতো হয়। খামাখা জিজ্ঞেস করেন না আমার নাম কি, বাড়ি কোথায়, খাইছি কিনা। আপনি বোধহয় কিঞ্চিত বিরক্ত হইতেছেন, ক্ষমা করবেন। আমরা খুব পেরেশান হইয়া একজন কন্যারে খুঁজতেছি। কন্যা কি বিবাহর আসর থেকে পালাইছে, নাকি স্কুল ফাঁকি দিয়া সিনেমা দেখতে গেছে? ও প্রাণেশদা, উনি তো দেখতেছে আমাদের লাইনের মধ্যেই নাই, অন্য লাইনের মধ্যে ঘোরাফেরা করতেছে। দিদি, আমরা ব্যাকুল হয়ে শেফালি বেগমকে খুঁজছিলাম। তুমি যদি সন্ধান দিতে পারো তাহলে একটু নিশ্চিন্ত হতাম। কয়জন শেফালির সন্ধান দিব বলেন তো দাদা? একজন শেফালি আছেন মানিকনগর থাকে, গার্মেন্টসে চাকরি করে। আরেকজন শেফালি আছে, তিনি হচ্ছে গঞ্জের দোকানে পান সুপারি বিক্রি করেন। আরেকজন আসে, তিনি হচ্ছে আপনাদের মতো ছেলেদের গেলে ঠাস ঠাস করে চটকানা মারে। কি আচানক কথা বলতেছেন আপনি? আমরা ওই শেফালিরে খুঁজবো কেন? আমরা যে শেফালিরে খুঁজতেছি সে দেখতে সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, দেখতে অনেকটা আমার বন্ধু মতিলালের মতো। হো, এইবার বুঝতে পারছি, শেফালি বেগম আপনার বন্ধু মতিলালের সাথেই ভাগ্যে গেছে। মতিলালের বাসায় গিয়ে খোঁজ নেন, সন্ধান পাইবেন। আপনি তো দেখতেছে আবারও আচানক কথা বললেন। ওই শেফালি বেগম মতিলালের সাথে কিভাবে ভাগে যাবে? মতিলাল হইতেছে হাতি,
আর হাতিরে দেখভাল করার ক্ষমতা কই শেফালি বেগমের আছে? হাতিরে দেখভাল করি আমি হইতেছে ফটিক চান, সবাই আমার হাতাল বলে ডাকে। এই 10 গ্রামের মধ্যে একটাই হাতি আছে, মোল্লা বাড়িতে, আর সেই হাতিটাই আমি দেখভাল করি। ওয়াল্লাহ, আপনারা মোল্লা বাড়ির লোক? জি। মোল্লা সাহেবের ছোট মাইয়া মালকা বানু আমার সাথেই লেখাপড়া করে, একই স্কুলে একই ক্লাসে। দেখো তুই কি আচানক কারবার। প্রাণেশ দা, তুমি ওনারে চিনতে পারো নাই? কালাসান, তুমি চিনতে পারছো? আরে উনি হইতেছে আমাকে ছোট আপার বান্ধবী, একই ক্লাসে পড়ে। স্যার, ইমানের সাথে একটা কথা বলি, তাহারে আমি সত্যিই চিনতে পারি নাই। আরো ইমানের সাথে একটা কথা বলি, তাহার পিছনে ঘুরা কোনো লাভ নেই। চলেন আমরা অন্য কোথাও খুঁজি। হ্যাঁ ফটিক চাঁদ দাদা, চলো এখানে কালক্ষেপণ না করে আমরা সামনে অগ্রসর হই। ভাইজান, হাতির পিঠে ওঠার বড় শখ আমার, শখটা কি পূরণ করা সম্ভব? সম্ভব, যদি আপনি আমাদের শেফালি বেগমের খোঁজ দিতে পারেন। উনি আমাদের বাড়িতে কাজ করতেন, সকাল থেকে লাভ পাত্তা। আমাদের আম্মাজানের হুকুম, যেভাবে পারি আমরা যাতে শেফালি বেগমরে নিয়ে হাজির হই। দুশ্চিন্তায় আমাদের মাথা ভন ভন করতেছে। আপনাদের শেফালি বেগমকে আমি জীবনে দেখি না, চিনব কি করে? ক্ষমা করবেন, আমার দেরি হয়ে যেতেছে, আমি এখন যাই। আপামনি, ইমানের সহিত আপনাকে একটা কথা বলি। আপনার হাতে চোরার সব পূরণ হইব। আপনি যদি ওই বাড়ির গেটে মাঝে মাঝে উকি ঝুঁকি দেন, তাহলে আপনার হাতে চোরার সব পূরণ হইব। আমি হচ্ছে ওই বাড়ির দারোয়ান কালাসান। আমার বিশাল ক্ষমতা, আমার অনুমতি ছাড়া ওই বাড়িতে কেউ ঢুকতেও পারে না, বাড়াইতেও পারে না। শুধু আপনার জন্য সবসময় ওই গেট খোলা। আমি আসছি না। আমি এখন যাই, স্যার আবার রাগান্বিত হইবেন। আচ্ছা, আইসেন। তুমি তো লক্ষ্য করছো গেট আবার উদাম করে গেছে। ওরে ইচ্ছা করতেছে, ওরে আমার চটকান আমার উনি রুচি নেই। কি ব্যাপার? ওর কাল বেড়ায় কষায় দুটো চটকা মাথা। উত্তেজিত হও না দাদা, আমি দেখছি। কি ব্যাপার কালাচান, তুমি গেট আবার খুলিয়ে রেখে গিয়েছো কেন? ইমানের সাথে কইতাছি দাদা, এটা তালা লাগাইছিলাম বড় দেই কাছে দাদা। তারপর যে মাথায় কি হইলো দেখলাম আর বের হইতে পারি না। তারপরে এই দরজাটা খুইলা আমি বের হইছি দাদা। ও ভগবান, কাকা বাবু জানতে পারলে আমাদের। প্রাণেশদা, তুমি একটু এদিকে আসো। তুমি উত্তেজিত হয়ে না, তুমি একটু এইদিকে আসো প্রাণেশদা, আমি বলতেছি। এদিকে এদিকে ভুলে গেছি তোরে আমার চটকান আমার রুচি নাই, ঠিক আছে? দাদা প্রাণেশদা, ও যতক্ষণ পর্যন্ত এখানে বড় তালা না লাগাইব ততক্ষণ পর্যন্ত তুমি এখানে দাঁড়ায় থাকবে। ঠিক আছে, আর চটকাইতে থাকবে। না না না, আমি আম্মা জানতে যাই খবরটা দিচ্ছি। ঠিক আছে, তুমি যাও, শান্ত হও, শান্ত হও। কালাচান দাদা, এই বারবার একই ভুল কেন করছো? দাদা আমি কিছু বুঝি না, আমার মাথার ভিতর যে কি হয়, কখন দরজা খোলা রাখতে হইব আর কখন বন্ধ করতে হইব কিছু মনে থাকে না দাদা। আচ্ছা, তুমি তো এই সদর দরজা বন্ধ করে ছোট দরজা দিয়ে বের হতে পারতে।
এ ধরনের ভুল আর করো না, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, দরজা বন্ধ করো। ঠিক আছে দাদা। আমাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? হ্যাঁ জি আমাজান, ওই শেফালির খবর পাওয়া গেছে। শেফালি আসছে? শেফালি, এই শেফালি। জি আমাজান। আমি শব্দ করাই শিক্ষা ওড়াই সাজাই জ্ঞানের ডালা। আমি